হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো চলো আজকে এই কাজটি করার সময় কিছু বিটিএস ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই কাজটি করেছি আমার বাপের বাড়িতে। তোমরা আশা করি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরেছো। তো এসে সবার প্রথমেই ছেলেকে ওর পাপার সঙ্গে বইয়ে বসিয়ে দিয়েছি। তারপরে আমি পিঁড়িগুলো বের করছি, কিন্তু পিঁড়িগুলো বের করতে গিয়ে আমার যে অবস্থা হলো বলার মতন না। মানে পিঁড়িগুলোর ওয়েট যে এতটা হবে আমি সত্যিই ভাবতে পারিনি। এবার চলো আমি এই পিঁড়িটার একটু ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি নিজেও জানতাম না, কিন্তু কাকিমণি যখন পিঁড়িগুলো নিতে এসেছিল তখনই আমি শুনেছিলাম। তো তার আগে চটপট আগে ডিনারটা করে নেই, যেহেতু হঠাৎ করে আমরা চলে এসেছি বাড়িতে, মাকে আগে থেকে কিছু জানাইনি। তো তার জন্য আজকের ডিনারে আমাদের মেনুতে থাকছে ডিম। তো আমি ডিমটাকে অমলেট করে নিচ্ছি, মা ওদিকে আমাদের জন্য ভাত বাড়ছে। তো মা ভাতটা সাজিয়ে নিক, আমি যদি ডিমের অমলেটটা সুন্দর করে বানিয়ে নিই। তো আমাদের ডিমের অমলেট বানানো শেষ, এবার হচ্ছে আমরা খেতে বসেছি। খাওয়া দাওয়া করে খুব সকাল সকাল উঠে পড়লাম। উঠে পড়ে তোমাদের সঙ্গে আমি ফ্লাওয়ারগুলো একটু শেয়ার করে নিচ্ছি, তারপরে আমি তোমাদের সঙ্গে সেই হিস্ট্রিটা শেয়ার করব। তো এবার চলো ফুলটা দেখতে দেখতে তোমরা আমাদের হিস্ট্রিটা শুনে নাও। আসলে আমি যখন কাকিমণির কাছে শুনলাম যে একই পিঁড়িতে কাকিমণিরও বিয়ে হয়েছে, আবার কাকিমণির মেয়েরও বিয়ে হবে ওই পিঁড়িতেই, তো জিনিসটা সত্যিই হিলারিয়াস। আসলে কি বলো তো, এই পিঁড়িটা যার তিনি নাকি তার চুলে পাক ধরে গেছে, মানে এতটাই বয়স হয়ে গেছে। আর এই পিঁড়িতে নাকি কমপক্ষে 100খানা ব্রাইডের বিয়ে হয়েছে। তো ভাবতে পারছো কত পুরনো দিনের পিঁড়ি। আর এখনও কিন্তু পিঁড়ি সেই যেমনের পিঁড়ি দিয়েছিল তেমনই আছে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে এত পুরনো দিনের একটা পিঁড়ি যখন আমার হাতে তৈরি হচ্ছে, মানে আমার হাতে ডিজাইন করা হচ্ছিল, তো আমি প্রথমে ডিজাইন করার সময় সেরকম ফিলিংস কিছু আসছিল না, কিন্তু যখন আমি শুনলাম পরবর্তীতে, তখন আমার শোনার পরে এত ভালো লাগছিল যে এত পুরনো দিনের একটা পিঁড়ি আমি প্রথম মনে হয় ডিজাইন করলাম। তো যাই হোক, তোমাদের সবশেষে একটা কথাই বলবো, পিঁড়ির ডিজাইনগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যারা যারা আপকামিং ব্রাইড আছো, তারা ব্রাইডাল বুকিংয়ের পাশাপাশি যদি নিজের স্পেশাল দিনটিতে এরকম করে নিজের বিয়ের পিঁড়ি, কুলো, কাজকৌটো এক্সেট্রা যদি এভাবে তোমরা হ্যান্ড পেইন্ট করতে চাও, ডেফিনেটলি আমাকে নক করো, আমি তোমাদের টাইম মতো ডেলিভারি দিয়ে দেব। আর এই কাজগুলো তোমরা যেদিন তোমাদের সময়, মানে বিয়ের মোটামুটি মানে আমি এই কাজগুলো 2 দিনের মধ্যেই তোমাদের ডেলিভারি দিয়ে দিতে পারবো। তো 2 দিন সময় রেখেই তোমরা আমাকে কাজটা হ্যান্ড ওভার করে দিও, তাহলে কি হবে, তোমাদেরও প্রবলেম হবে না, আমাদেরও প্রবলেম হবে না। তো ফাইনালি আমার পিঁড়ির কাজ শেষ, এবারে হচ্ছে ফিনিশিং টাচ দিচ্ছি। তো পিঁড়ির পায়াগুলো দেখছো তো, এগুলো বেশ পুরনো হয়ে গেছে, তো এগুলোকে একটু কালার করে এটা নতুন করার প্রচেষ্টা আর কি চালিয়ে যাচ্ছি। আর সাথে বরকে একটু বকবক করে আমার কথাও শোনাচ্ছি। তো পিঁড়ির কাজটা মোটামুটি ডান। এবার তোমাদের সঙ্গে আমি পিঁড়িটা শেয়ার করব। তো শেয়ার করার আগে তোমাদের আরও একবার বলে দিচ্ছি, যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে নক করো। তার সাথে সাথে বাংলার মাঘ ফাল্গুন মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের জন্য কিন্তু বুকিং আমার এখনও একটাও নেওয়া হয়নি। তো যারা যারা ভাবছো বুকিং করবে ব্রাইডাল অথবা এই ধরনের কাজের জন্য, ঝটপট আমার ফোন মানে হোয়াটসঅ্যাপে আমাকে ইনবক্স করো। যাই হোক, কথা বলতে গিয়ে গুলিয়ে এসেছে, তার জন্য অনেক সরি। যাদের পছন্দ হয়েছে অবশ্যই ইনবক্স করো।